খেলা দেখে মানে বাংলাদেশে খেলায় প্রমিলা দর্শক খুবই কম দেখা গিয়েছিল একটা সময়, কিন্তু খুব অল্প সময়ে এই ব্যবধানে দেশের ফুটবলে এত বড় একটা পরিবর্তন, এত নাটকীয়তা, এত সৌন্দর্য, ঢাকা স্টেডিয়ামের সৌন্দর্য, পাশাপাশি ফুটবলারদের পারফরমেন্স সৌন্দর্য অসাধারণ। দেশের ফুটবলটা যেন তরতর করে উপরের দিকে উঠছে। ফলাফল, পারফরমেন্স, খেলোয়াড়দের মধ্যে এক ধরনের আধিপত্য প্রতিপক্ষকে নিয়ে দুর্দান্ত একটা সময়, দুর্দান্ত সময়। আমি একটু কথা বলতে চাই যে এখানে যারা আসতেছেন দর্শকদের, তাদেরকে নিয়ে যে কেমন লাগলো বাংলাদেশের খেলাটা? অসাধারণ, এক কথায় অসাধারণ হয়েছে। আমরা সবাই অনেক বেশি উপভোগ করেছি। আসলে হামজা চৌধুরীর বাংলাদেশের অভিষেকটা রাজকীয় হয়েছে। হামজা হামজা হামজার উচ্ছ্বাস বা হামজার জয় জয়কার, আসলে দেশের ফুটবলের উচ্ছ্বাস, হামজার জয় জয়কার, ফাহমিদুল্লাহ জয় জয়কার। 2-0 গোলে বাংলাদেশ হারিয়েছে ভুটানকে একতরফা একচেটিয়া পারফরমেন্স দেখিয়ে। দুর্দান্ত। দেশের ফুটবলের থেকে ভালো এবং বড় সাফল্য আর কি বা হতে পারে? হয়তোবা ইন্ডিয়ার সঙ্গে যেটা AFC এশিয়ান কাপ কোয়ালিফাই ছিল 25 মার্চ শিলংয়ে, সেখানে বাংলাদেশ যে গোলের সুযোগগুলো হাতছাড়া করেছিল, সেই সুযোগগুলো যে হাতছাড়া না করতো, তাহলে বাংলাদেশের ফুটবলটা এতদিনে আরও অন্য একটা স্তরে চলে যেত। এখন সিঙ্গাপুরের সঙ্গে আসন্ন যে হোম ম্যাচটি রয়েছে AFC এশিয়ান কাপ কোয়ালিফায়ারে, বাংলাদেশ এবং সিঙ্গাপুর দু দলেরই দ্বিতীয় ম্যাচ, এবং বাংলাদেশ তাদের ঘরের মাঠে দ্বিতীয় হোম ম্যাচ খেলবে। সো নতুন ঢাকা নতুন স্টেডিয়ামে, তাতে আসলে ফুটবলের যে সৌন্দর্যটা, তাতে আসলে ফুটবলের যে আধিপত্যটা, সেটা আসলে কোন স্তরে গিয়ে পৌঁছায় সেটি আমরা